ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, ইয়া রাব্বি ইন্নাকা কাদ ওয়া'আদতানি আল্লা তুখজিনি ইয়াওমা ইউবআসুন ফাআইয়ুল খিজি আখজা মিন আবিল আবআদ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলবেন, ও আমার রব, আমি ইব্রাহিম যখন দুনিয়া ছিলাম তখন তুমি আমার সাথে ওয়াদা দিছো কিয়ামতের দিন তুমি আমাকে বেজ্জতি করবা না, শরম দিবা না, আমারে সম্মানিত করবা। অথচ আমার বাবার গলায় রশি, হাতের মাঝে হাত করা, পায়ের মাঝে ডান্ডা বেরি, দুলিদুশরিত অবস্থায় টানতে টানতে ফেরেশতারা জাহান্নামে নিচ্ছে। ছেলের সামনে বাবারে বেজ্জতি করলে ছেলের বুঝি বেজ্জতি হয় না? আল্লাহ তাআলার কাছে বলতেছে, তুমি তো বলছো আমারে বেজ্জতি করবা না, তো আজকে তুমি আমার বাবারে বেজ্জতি করতেছো। আচ্ছা, আপনাদের পাশের বাজারে আপনিও গেছেন, আপনার বাপেও গেছে, এক ব্যক্তি আপনার আইসা সালাম দিল, আপনার বাপের থাপ্পড় দিল, আপনার সম্মান করা হইল তো? ইব্রাহিম আলাইহিস সালাম আজকে আল্লাহ তাআলার সাথে এমন পেঁচ লাগাইয়া কথা কয়, সোজা কয় না যে আল্লাহ আমার বাবারে ছাইরা দেন, এটা না কইয়া কয়, আল্লাহ আপনি ওয়াদা করছেন আমারে কিয়ামতের দিন বেজ্জতি করবেন না, তো আমার বাবারে বেজ্জতি করতেছেন না, ওটা আমার লাগে না? এখন যদি আপনার নিজের ওয়াদা ঠিক রাখতে চান তাহলে আমার বাবারে বেজ্জতি থেকে আপনাকে বাঁচাতে হবে, এটা আমার কওয়া লাগবে কেন? এটা আমনেই করা দরকার। পুরা নোয়াখাইল্লা পেঁচ দিচ্ছে, উত্তরবঙ্গের সোজা সাপটা কথা না। উত্তরবঙ্গের লোকেরা কিন্তু সহজ সরল, আর আমরা কুমিল্লা নোয়াখালী আমরা সোজা, তবে জিলাপির মতো। আমি জয়পুর হাটে এক মাহফিল করতে গিয়ে দুপুরবেলায় খেতে বসলাম এক হোটেলে, দুদিন লাগাতার ছিলাম, তাই হোটেলে খেলাম, হোটেলে থাকলাম। তো খাইতে বসছি, ওখানকার এক ভদ্রলোক আমার সাথে বসছে। এখন হোটেলের মেসকে যে হোটেল বয় সে আইসা বলতেছে ভাত দিয়া, কয় যে আপনি গরু না ছাগল? তা আমার পাশে যে ভদ্রলোক উনি কয় যে আমি গরু। তা আমি হাসলাম আর মনে মনে ভাবলাম যে প্রশ্নকারীও কত সরল, উত্তরদাতাও কত সরল। যদি আমাদের নোয়াখালী আর কুমিল্লা কইতাম আমরা গরু না ছাগল, আমরা কইতাম তো 14 গোষ্ঠী গরু, ঠিক না? বেটা আমি কোন তালে গরু হইতে যাব? গরু হইলে তুই হগা যা। মানে কথা সংক্ষেপ করছে আর কি, মানে জিজ্ঞেস করছে আপনি গরু খাবেন না খাসি খাবেন, ছাগল খাবেন, কিন্তু এটা না কয়ে বলতেছে আপনি গরু না ছাগল, আর হে কয় আমি গরু। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আজকে একটু চমৎকার পেঁচ দিলেন, কিন্তু বলুন তো বুদ্ধি কি মাখলুকের বেশি না খালেকের বেশি? আল্লাহ তাআলা বলছেন এবার, ইয়া ইব্রাহিম উনজুর তাহতা রিজলাইক, ও ইব্রাহিম তুমি তোমার পায়ের তলায় তাকাও, পায়ের দিকে তাকাও। এই শব্দ দ্বারা বোঝা যায় ইব্রাহিম আলাইহিস সালাম উপরের দিকে তাকিয়ে আল্লাহর সাথে কথা বলতেছিলেন। আল্লাহ যখন বলবেন পায়ের দিকে তাকাও, এবার ইব্রাহিম আলাইহিস সালাম উপর থেকে চোখ নামাইয়া নিচের দিকে তাকাবেন। নিচের দিকে তাকাইয়া দেখবেন যে জায়গায় আজর দাঁড়ানো ছিল সেখানে আজর দাঁড়ানো নাই, বরং হাতে পায়ে শিকল বাঁধা একটা শূকর দাঁড়ায় আছে রক্তাক্ত। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহ মুহূর্তের ভিতরে আজরকে শূকর বানায় ফেলছে। এবার আল্লাহ তাআলা বলো, ও ফেরেশতারা শূকরটাকে জাহান্নামে নিক্ষেপ করো। ইব্রাহিমকে বুঝালেন, ইব্রাহিম তোমার শরম লাগে, তাই তোমার বাবা আজরকে শূকর বানাইয়া তোমাকে লজ্জা থেকে বাঁচাইয়া দিলাম, কিন্তু আজরকে জাহান্নাম থেকে বাঁচাবো না, কারণ যারা মুশরিক তাদের জন্য জান্নাত হারাম। এই আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দেবেন এমন একটি ঘোষণা তিনি নিজে দিয়েছেন। শুধু দেবেন না, এই আয়াতে তিনি বলছেন কিছু মানুষকে তিনি নিজে জান্নাতে ঢুকাবেন, প্রবেশ করাবেন। এই দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছেন। ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা,
যে ঘরে গেলে মানুষ দারুণভাবে সম্মানিত হবে সে ঘরের নাম হলো জান্নাত। আর যেই জায়গায় গেলে মানুষ দারুণ অপমানিত হবে সে জায়গার নাম হলো জাহান্নাম। আমরা কি জান্নাতে যেতে চাই? আল্লাহ তাআলা বলছেন যে তিনি জান্নাতে আমাদেরকে প্রবেশ করাবেন। আসলে জান্নাতে চাইলেও যাওয়া যায় না। এই জায়গার যে দাম, রাসূল বলছেন মাউদাউ শিবরিন ফিল জান্নাহ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। জান্নাতের এক বিগত জায়গার মূল্য তামাম দুনিয়ার চেয়ে বেশি। সুবহানাল্লাহ, এক বিগত জায়গা। আর আল্লাহ যাদেরকে জান্নাত দেবেন সবচেয়ে ছোটটা যাকে দেবেন তাকে দেবেন পৃথিবীর মতো 10 পৃথিবীর সমান। এক বিগতের দাম যদি দুনিয়ার চেয়ে বেশি হয় তাহলে 10 পৃথিবীর সমান জায়গা, এটার মূল্য কি? আমার বন্ধু, জান্নাত এমন দামি জায়গা যেখানে আল্লাহ তাআলা যা বানাবেন সবই হবে স্বর্ণ এবং রৌপ্যের তৈরি, সব হবে দামি দামি। ইভেন জান্নাতে যে গাছ হবে আল্লাহ সে গাছগুলো স্বর্ণ দিয়ে বানাবেন। قال رسول الله صلى الله عليه وسلم ما من شجرة في الجنة إلا وساقها من ذهب। জান্নাতে এমন কোন গাছ থাকবে না যার কাণ্ড ডালপালা স্বর্ণ দিয়ে বানানো হয় নাই। জান্নাতানি মিন যাহাবিন আনিয়াতুহুমা ওয়া মা ফীহিমা ওয়া জান্নাতানি মিন ফিদ্দাতিন আনিয়াতুহুমা ওয়া মা ফীহিমা। জান্নাতে এমন প্রাসাদ থাকবে, এমন বালাখানা থাকবে, এমন চমৎকার দুটি জান্নাত, মানে জান্নাত আল্লাহ বানাইছে তার ভিতরে গটি বাটি পানপাত্র ব্যবহার্য জিনিস যা আছে সব হবে স্বর্ণ এবং রূপার তৈরি। ইভেন জান্নাতে যে প্রাসাদ থাকবে, বিল্ডিং থাকবে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবীজিকে প্রশ্ন করেছিলেন সে বিল্ডিং গুলোর ইট কিসের তৈরি হবে? কুলতু ইয়া রাসূলাল্লাহি আল জান্নাতু মা বানাউহা ক্বালা লাবিনাতুম মিন যাহাবিন ওয়া লাবিনাতুম মিন ফিদ্দাহ। আবু হুরায়রা বলেন আমি রাসূলুল্লাহকে প্রশ্ন করেছিলাম জান্নাতের বিল্ডিং কি দিয়ে বানানো হবে? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেন একটা ইট হবে স্বর্ণের তৈরি আর একটা হবে রূপার তৈরি। বিশাল এক নিয়ামতের নাম জান্নাত। এই জন্য সেখানে চাইলেও যাওয়া যায় না আল্লাহ যদি না দেয়। এটা আসলে নিজে ঢুকার জিনিস না, নিজে প্রবেশ করার জিনিস না, এটা আল্লাহ দয়া করে দেয়ার জিনিস। সহিহ বুখারীতে এসেছে প্রিয় নবীজি একদিন বলছেন লান ইউনজি আহাদাম মিনকুম আমালু, ও আমার সাহাবারা নেক আমল করো, তবে শোনো তোমাদের কারো আমল দিয়া নাজাত পাবে না, জান্নাত পাবে না। যে পরিমাণ আমল করে আল্লাহকে খুশি করে জান্নাত পাওয়া লাগে ওই পরিমাণ আমল করার সামর্থ্য তোমাদের নেই। আসলে তা আমরা যে নামাজ পড়ি আল্লাহ যদি দোষ ধরে এই নামাজ কবুল হবে তো? আচ্ছা, নামাজে খারানোর পরে কি মন নামাজের ভিতরে সারাক্ষণ থাকে নাকি দুই একবার বাইরে? আত্মসমালোচনা করেন তো। আল্লাহ যদি দোষ ধরে ফাইন্নাহুমা নুকাশা হালাকা ফাইন্নাহুমা নুকাশা উযিবা। এই জন্য প্রিয় নবী বলছে কিয়ামতের দিন আল্লাহ যারে বলবে হিসাব দে, হিসাব দেওয়ার ক্ষমতা কারোই নেই। নামাজে আমরা যখন দাঁড়াই তখন আমরা কার সামনে দাঁড়াই? সবাই কথা বলেন না, কার সামনে? আচ্ছা, আল্লাহর সামনে আপনি খাড়াইলেন, আপনার মনটা যে বাজারে গেল গা আল্লাহ মাইন্ড করে না?
যেহেতু আমার সামনে খাড়াইয়া এর মন ফাড়াইছে বাজারে, মন ফাড়াইছে দোকানে, মন পাঠাইছে বাতের ফাতিলে, মন পাঠাইছে ওই যে কে জানি কি কইছিল ভুলে গেছেন। দেখবেন নামাজে খাড়াইলে সারাদিন যেটা মনে পড়ে না এটাও মনে পড়ে। আল্লাহ যদি বলে এইসব নামাজ আমি নেই না, তাহলে আবার জবাব দিয়েন তো পুরা জীবনে যত নামাজ পড়ছেন কয় রাকাত কবুল হয়েছে? মাঝে মাঝে আমি সিদ্ধান্ত নেই, আমি পার্সোনালি সিদ্ধান্ত নেই যে আজকে নামাজে দাঁড়াবো, এখন আল্লাহু আকবার বলার পরে সালাম ফিরানো পর্যন্ত মন যেন কোথাও যাইতে না পারে, এই সিদ্ধান্ত নিলাম। আল্লাহু আকবার দেখি কিছুক্ষণ পরে নাই, আবার দৌড়ে আনি, আবার যাই। এবার বলুন তো আমরা যে রোজা রাখতেছি, রোজার যে বিধান, রোজা মানুষের জন্য ডাল হবে ততক্ষণ, মালাম ইউখরাক, যতক্ষণ না ছিদ্র হয়, নষ্ট হয়। এখন পেটের রোজা না খাইয়া থাকা, মুখের রোজা মিথ্যা না বলা, গীবত না করা, শেকায়াত না করা, নামিমা না করা, কানের রোজা অন্যায় কথা না শোনা, হাতের রোজা হলো খারাপ কিছু না ধরা, চোখের রোজা হলো বেগানা নারীর দিকে না তাকানো, মস্তিষ্কের রোজা হলো আল্লাহর দাসত্বের বাহিরে অন্য চিন্তা না করা। শুধু উপবাস থাকার নাম তো রোজা নয়। কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা যামাব, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কত রোজাওয়ালা আছে যাদের রোজা শুধু উপবাসে পরিণত হয়। আচ্ছা বলুন তো, রোজা রাখা অবস্থায় একটা মিছা কথা কন নাই, চোখের খেয়ানত একদিনও করেন নাই, রোজা রাখা অবস্থায় আল্লাহর ইবাদতের বাহিরে কোনো চিন্তা লালন করেন নাই, রোজা রাখা অবস্থায় কোনো গুনার কাম করেন নাই। রমজান মাসে আমরা বেগুনা মাসুম থাকি, ঠিক না? রমজান মাসে সুদি লেনদেন বন্ধ থাকে, অফিসের বোস চলে না, ওজনে কম কেউ দেয় না, মালে বেজাল দেয় না, মিথ্যা কথা বলে না। আচ্ছা কোন গুনাহটা বন্ধ থাকে? তো এদের রোজা আল্লাহ নিব কেন? আমার প্রিয় বন্ধু, আপনি যদি হিসাব করেন তাহলে আপনার আমল কবুল হওয়ার মতো কয়টা পাবেন? এজন্য রাসূল বলেছিলেন ইউনজিয়া হাদাম মিনকুম আমালুহু, তোমাদের কারো আমল তোমাদেরকে কখনোই নাজাত দেবে না। লান লান নফি তাকিদ বলান, ভবিষ্যতে চূড়ান্তভাবে নিষেধ করাকে লান দিয়ে হয়। এই কথা শুনে উপস্থিত সাহাবাদের কোনো একজন প্রশ্ন করে বসলেন, আওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, হুজুর বুঝেছি তো আমাদের আমল তো কম, আমাদের আমলের অবস্থা বড় খারাপ। ইমাম সাহেব যদি সুবহান রাব্বিয়াল আলা ধীরে ধীরে 3 বার পড়ে, তাহলে কত মুসল্লি আছে সেজদায় থাইকা হুজুরে মিস কল দেয়, ঠিক না? কাশ দেয়, কাশ দিয়া হুজুরে বুঝায়, হুজুর আমার তো শেষ, আপনি কদ্দুর গেছে। মসজিদে দাঁড়াইয়া দেখবেন নামাজ পড়তেছে, আপনি পিছনে তাকাইলেন, সালাম ফিরাইছেন, 2-4 জন পিছনে দাঁড়াইয়া বাকি নামাজ পড়তেছে, অথবা সুন্নাহ নামাজ পড়ে আপনি বসে আছেন, পিছনে লোকেরা সুন্নাহ পড়ছে, আপনি একটু পিছনে তাকাবেন, দেখবেন কত মুসল্লি নামাজে খাড়াইয়া ফ্যানের দিকে খাড়াইয়া। মসজিদে জানালা বনে, জানালার কয়টা গিরিল আছে, নামাজে খাড়াইয়া এমন মনোযোগী কত নামাজি পাবেন, রুকু দিয়া সোজা হয়ে খাড়ায় না, 2 সেজদার মাঝখানে সোজা হইয়া বসে না, কেরাত পড়ে ফেলে, বিমানের গতি সে আরো তাড়াতাড়ি পড়া লাগে। ওরি বাবা রে বাবা, কি গতি যে চালায়, তো রোজা আইতেছে, রোজার মাসে টের পাইবেন হুজুরের গতি কারে কয় দেখাইয়া। 18 মিনিটে 20 রাকাত তারাবি শেষ, এমন মসজিদও আছে না নাই? হুজুর যে খতম তারাবি পড়তেছে, কি পড়তেছে এটা হুজুর নিজেও বোঝেন, শুধু ভ্রমরের গুঞ্জরণ শোনা যায়। 1 রাকাত কয় মিনিটে? 1 মিনিট, 1.5 মিনিট, কেউ আবার হাফ মিনিটও সারা দিতে পারে।
গতি কাকে বলে হুজুর? তো এক নিঃশ্বাসে 7 আয়াত শেষ সূরা ফাতিহা। প্রিয় নবীজিকে সাহাবা বললেন, হুজুর বুঝেছি আমাদের আমলের অবস্থা খারাপ, কিন্তু আপনার আমল তো অনেক ভালো। রাসূলুল্লাহ নামাজে দাঁড়াতেন, নফল নামাজ, হাদিসে পাওয়া যায় তারে মাকাদামাহু, আমার রাসূলের 2 পা ফুলে মোটা হয়ে যেত। মা আয়েশা থেকে হাদিস পাওয়া যায় প্রিয় নবীজি এত লম্বা নামাজ পড়তেন, রুকুতে গেলে মা আয়েশা বলেন আমি ভাবতাম তিনি সিজদার কথা ভুলে গেলেন কিনা, আবার সিজদা দিলে ভাবতাম সিজদায় তিনি মরে গেলেন কিনা, এত লম্বা সিজদা দিতেন। হুজুর আপনার তো ইবাদত অনেক বেশি, আপনি তো সাওমে বেসাল রাখেন, আপনার নামাজ তো বড় সুন্দর, আপনি তো মাসুম বেগুনাহ, তাহলে আপনি তো আমল দ্বারা জান্নাত পাবেন। রাসূল জবাব দেন, না, ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরাহমাতিহি, ইবাদত করে আল্লাহকে খুশি করে জান্নাত পাবো এমন ইবাদত আমার পক্ষে করাও সম্ভব। তবে হ্যাঁ, আমি জান্নাত পাবো, কারণ আল্লাহ তাআলা আমাকে রহমতের চাদর দিয়ে ঢেকে রেখেছেন। সুবহানাল্লাহ। রাসূল নিজে কয় আমি জান্নাত পাবো আল্লাহর রহমতের উসিলায়। তাহলে জান্নাত পাওয়ার জন্য আল্লাহর দয়া দরকার আছে কিনা? এজন্য আল্লাহ বলেন সূরা আন-নিসার 31 নম্বর আয়াতের শেষ অংশে, ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা, ও আমার বান্দারা জান্নাতে যদি যেতে চাও আমি একটা শর্ত দিয়েছি, ওই শর্তটা পূর্ণ করলে আমি আল্লাহ নিজ দায়িত্বে তোমাকে জান্নাতে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। ওই শর্তটা আমি আপনাদের আজকে শোনাবো। যেহেতু আমরা জান্নাতে যেতে চাই, জান্নাত বানাইছেন কে? দেবেন কে? মালিক কে? কোন ফির সাহেব হুজুরের হাতে জান্নাত আছে না? তো আছে নাকি? আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টে তিনি আমায় করবেন। কিছু লোক তো ধারণা নিয়ে বসে আছে ফির সাহেব হুজুর নিয়ে যাবে, তরাইয়া নিয়ে যাবে, অমুক আছে তমুক আছে। অসম্ভব, অসম্ভব। হাসরের দিন আল্লাহ তাআলা এমন ভাবে পুরাটা পরিবেশকে কন্ট্রোল করবেন যে সেদিন তার স্ট্রেংথ দেখে, তার শাসন দেখে, তার চেহারার ভাব গাম্ভীর্যতা দেখে আল্লাহর নবীরা পর্যন্ত নফসি নফসি বলে চিৎকার দিতে শুরু করবে। সেদিন তার সূরত হবে কাহ্হার। সেদিন কেউ আল্লাহর সামনে কথা বলতে সাহস করবে না, আল্লাহর কোন নবী পর্যন্ত কথা বলবে না। ইয়া নফসি 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 নফসি, ইভেন ফেরেশতা জিবরিল পর্যন্ত কথা বলবে না। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুন, কথা বলবে না ইল্লা মান আযিন, অনুমতি না পাইলে কেউ কথা বলবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিল আখিরু লাহু সাজিদা, আমি নবী মুহাম্মদ আমিও কথা বলবো না, আমি সিজদায় পড়ে যাব। সিজদা। আল্লাহর হাতে জান্নাত, তাহলে বুঝলেন তো জান্নাত যিনি বানাইছেন তার হাতে তিনি রেখেছেন। কোন নবীর হাতেও জান্নাত নাই, বরং নবীগণ যে জান্নাতে যাবেন সেটার মালিক কে? নবীদেরকে জান্নাত দেবেন কে? আরে নবীর হাতে জান্নাত থাকলে তো নবী ইব্রাহিম আলাইহিস সালাম নিজের বাবারে জান্নাতটা দিত। হাদিসে আসছে বরং তিনি বাবার জন্য আল্লাহর কাছে জান্নাত চাইবেন, মুক্তি চাইবেন। আল্লাহ ইব্রাহিমের কথা সেদিন শুনবেই না। ইব্রাহিম নবীকে বলবেন ও قال رسول الله صلى الله عليه وسلم يلقى إبراهيم أباه آزر يوم القيامة عليه قطرة غبرة। আল্লাহর হাবিব বলছেন কিয়ামতের দিন আজরের সাথে ইব্রাহিমের সাক্ষাৎ হবে। ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম কি? আজার। ইয়ালকা ইব্রাহিম আবাহু আজার।
وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ آزَرَ أَتَتَّخِذُ أَصْنَامًا آلِهَةً ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজার আল্লাহকে দেখা হবে ওনার। আজরের গায়ে থাকবে ধুলাবালি, কর্দম, কাদা, রক্তাক্ত আজর। ফেরেশতারা হাতের মাঝে, পায়ের মাঝে, গলার মাঝে জাহান্নামের শিকল লাগায়া আজরকে টেনে হেসড়ে নিচ্ছে জাহান্নামের দিকে। সামনে হঠাৎ দেখা হয়ে যাবে আজরের ছেলে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। দেখবি ইব্রাহিম জান্নাতের পোশাক পরে আলিশান চেয়ারে বসে আছে। ইব্রাহিম আজকে বড় সম্মানিত। ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। আল্লাহ কোরআনে বলে, ইব্রাহিম আমি তোমাকে মানুষের নেতা বানিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সর্বপ্রথম জান্নাতের পোশাক পরাবেন। হাসরের ময়দানে যত মানুষ সবাই থাকবে ল্যাংটা, উলঙ্গ, হুফাতান, উরাতান, গোরলা, সবাই কাপড়বিহীন, খতনাবিহীন, জুতাবিহীন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আমিও তাই, সবাই আমরা সবাই। আল্লাহ কাউকে সেদিন কাপড় দেবে না। কবর থেকে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম সর্বপ্রথম জান্নাতের পোশাক পাবেন। নবীজি বলছেন যে আল্লাহ তাআলা ইব্রাহিমকে সবার আগে জান্নাতের পোশাক পরাবে, তারপরে আমি নবী মুহাম্মদকে পরাবে। সুবহানাল্লাহ। ইব্রাহিম হচ্ছে বাবা, আর আমাদের নবী হচ্ছে তার সন্তান। আমরা ইব্রাহিমের বংশধর, ঠিক না? ইয়েস। ইব্রাহিম আলাইহিস সালামের দুই ছেলে নবী, হযরত ইসমাঈল, হযরত ইসহাক। ইসমাঈল আলাইহিস সালামের বংশ থেকে এসেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসহাক আলাইহিস সালামের ছেলে হযরত ইয়াকুব আলাইহিস সালামকে বলা হয় ইসরাঈল। উনার সন্তানদেরকে বলা হয় বনি ইসরাঈল। সেখান থেকে নবী এসেছে 12,000। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সবার আগে পোশাক পরাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম জান্নাতের পোশাক পরে কি বড় সুমুজে বসে আছেন, আলিশান চেয়ারে বসে আছেন। ছেলেকে দেখবে বড় সম্মানী, নিজেকে দেখবে বড় অপমানিত। এবার হযরত ইব্রাহিমকে লক্ষ্য করে ওনার বাবা আজর বলবে, ও ছেলে, আজকে দেখো আমার অবস্থা কি। ইব্রাহিম আলাইহিস সালাম বাবার অবস্থা দেখে বলবেন, আলাম আকুল্লাকা লা তাসিনি। ও বাবা, আজকে তোমার গায়ে রক্ত কর্দমাক্ত অবস্থায় আছো, তোমার হাতে পায়ে জাহান্নামের শিকল বাঁধা। দুনিয়া থাকতে তোমাকে আমি বলেছিলাম আমি আল্লাহর নবী, আমার কথাটা শোনো। সেদিন তো আমার কথা শোনো নাই। যদি শুনতা আজকে তোমার এই দশা হতো না। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে বাবার পক্ষ হয়ে এক পর্যায়ে কথা বলবেন। রাসূলুল্লাহ বলতেছে, ইব্রাহিম যখন তার বাবাকে বলবেন যে আমার কথা তো শোনো নাই, এজন্য আজকে তোমার এই দশা, তখন আজর জবাবে বলবে, আলিয়াউমা লা আসি, ওয়াদা দিলাম, কথা দিলাম, আজকে তোমার অবাধ্য হব না। আজকে তুমি যা বলো আমি তাই শুনবো। আজকে বলে দেখো কেমনে শুনি। আচ্ছা, মরার পরে কি ইবাদত করার কোনো সুযোগ আছে? এজন্য বুঝা শুনা কিন্তু চললেন দুনিয়া। চোখ বন্ধ, ইবাদত শেষ। এজন্য চোখ যখন খোলা আছে সময়টা কাজে লাগানো দরকার আছে না নাই? যত পারেন এখন করেন, এখন করেন, এখন করেন। নিঃশ্বাস কবে ক্লোজ হয়ে যায় বলা যায় না। এক সেকেন্ডেরও ভরসা নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস। তাই সময় কাজে লাগায়েন। আজর বলবে আজকে সবই শুনবো,
ইব্রাহিম আলাইহিস সালাম বোঝেন যে এই কথা কইয়া কোনো আজকে লাভ নাই, এজন্য বাবারে তিনি কিছু বলবেন না। বাবারে বলবেন না কালেমা পড়ো, বাবারে বলবেন না যে আজকে আমি নবী হিসাবে মানো। উনার বাবার সাথে উনি আর কথাই বলবে না। উনি জানে বাবা তো আবেগে ঠেলায় কইয়া লাইছে, বিপদে ভইরা কইছে, এখন তো লাভ নাই, এজন্য বাবার সাথে কথা বলে লাভ কি? তিনি আল্লাহর সাথে কথা বলতে থাকবেন। এই মাইকলা, একটা হরণ আমার কানে দাও, যাও। এখানে কোথাকতি করো না, একটা হরণ বাহির থেকে আমার কান ধরে দিবে, যাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, ইয়া রাব্বি ইন্নাকা কাদ ওয়া'আদতানি আল্লা তুখজিনি ইয়াওমা ইউবআসুন ফাআইয়ুল খিজি আখজা মিন আবিল আবআদ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলবেন, ও আমার রব, আমি ইব্রাহিম যখন দুনিয়া ছিলাম তখন তুমি আমার সাথে ওয়াদা দিছো কিয়ামতের দিন তুমি আমাকে বেজ্জতি করবা না, শরম দিবা না, আমারে সম্মানিত করবা। অথচ আমার বাবার গলায় রশি, হাতের মাঝে হাত করা, পায়ের মাঝে ডান্ডা বেরি, দুলিদুশরিত অবস্থায় টানতে টানতে ফেরেশতারা জাহান্নামে নিচ্ছে। ছেলের সামনে বাবারে বেজ্জতি করলে ছেলের বুঝি বেজ্জতি হয় না? আল্লাহ তাআলার কাছে বলতেছে, তুমি তো বলছো আমারে বেজ্জতি করবা না, তো আজকে তুমি আমার বাবারে বেজ্জতি করতেছো। আচ্ছা, আপনাদের পাশের বাজারে আপনিও গেছেন, আপনার বাপেও গেছে, এক ব্যক্তি আপনার আইসা সালাম দিল, আপনার বাপের থাপ্পড় দিল, আপনার সম্মান করা হইল তো? ইব্রাহিম আলাইহিস সালাম আজকে আল্লাহ তাআলার সাথে এমন পেঁচ লাগাইয়া কথা কয়, সোজা কয় না যে আল্লাহ আমার বাবারে ছাইরা দেন, এটা না কইয়া কয় আল্লাহ আপনি ওয়াদা করছেন আমারে কিয়ামতের দিন বেজ্জতি করবেন না, তো আমার বাবারে বেজ্জতি করতেছেন না, ওটা আমার লাগে না? এখন যদি আপনার নিজের ওয়াদা ঠিক রাখতে চান তাহলে আমার বাবারে বেজ্জতি থেকে আপনাকে বাঁচাতে হবে, এটা আমার কওয়া লাগবে কেন? এটা আমনেই করা দরকার। পুরা নোয়াখাইল্লা পেঁচ দিচ্ছে, উত্তরবঙ্গের সোজা সাপটা কথা না। উত্তরবঙ্গের লোকেরা কিন্তু সহজ সরল, আর আমরা কুমিল্লা নোয়াখালী আমরা সোজা, তবে জিলাপির মতো। আমি জয়পুর হাটে এক মাহফিল করতে গিয়ে দুপুরবেলায় খেতে বসলাম এক হোটেলে, দুদিন লাগাতার ছিলাম, তাই হোটেলে খেলাম, হোটেলে থাকলাম। তো খাইতে বসছি, ওখানকার এক ভদ্রলোক আমার সাথে বসছে। এখন হোটেলের মেসকে যে হোটেল বয় সে আইসা বলতেছে ভাত দিয়া, কয় যে আপনি গরু না ছাগল? তা আমার পাশে যে ভদ্রলোক উনি কয় যে আমি গরু। তা আমি হাসলাম আর মনে মনে ভাবলাম যে প্রশ্নকারীও কত সরল, উত্তরদাতাও কত সরল। যদি আমাদের নোয়াখালী আর কুমিল্লা কইতাম না গরু না ছাগল, আমরা কইতাম তো 14 গোষ্ঠী গরু, ঠিক না? বেটা আমি কোন তালে গরু হইতে যাব? গরু হইলে তুই হগা যা। মানে কথা সংক্ষেপ করছে আর কি, মানে জিজ্ঞেস করছে আপনি গরু খাবেন না খাসি খাবেন, ছাগল খাবেন, কিন্তু এটা না কয়ে বলতেছে আপনি গরু না ছাগল, আর হে কয় আমি গরু। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আজকে একটু চমৎকার পেঁচ দিলেন, কিন্তু বলুন তো বুদ্ধি কি মাখলুকের বেশি না খালেকের বেশি? আল্লাহ তাআলা বলছেন এবার, ইয়া ইব্রাহিম উনজুর তাহতা রিজলাইক, ও ইব্রাহিম তুমি তোমার পায়ের তলায় তাকাও, পায়ের দিকে তাকাও। এই শব্দ দ্বারা বোঝা যায় ইব্রাহিম আলাইহিস সালাম উপরের দিকে তাকিয়ে আল্লাহর সাথে কথা বলতেছিলেন। আল্লাহ যখন বলবেন পায়ের দিকে তাকাও, এবার ইব্রাহিম আলাইহিস সালাম উপর থেকে চোখ নামাইয়া নিচের দিকে তাকাবেন। নিচের দিকে তাকাইয়া দেখবেন যে জায়গায় আজর দাঁড়ানো ছিল সেখানে আজর দাঁড়ানো নাই, বরং হাতে পায়ে শিকল বাঁধা একটা শূকর দাঁড়ায় আছে রক্তাক্ত। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহ মুহূর্তের ভিতরে আজরকে শূকর বানায় ফেলছে। এবার আল্লাহ তাআলা বলো, ও ফেরেশতারা শূকরটাকে জাহান্নামে নিক্ষেপ করো। ইব্রাহিমকে বুঝালেন, ইব্রাহিম তোমার শরম লাগে,
তাই তোমার বাবা আজরকে শুকর বানাইয়া তোমাকে লজ্জা থেকে বাঁচাইয়া দিলাম, কিন্তু আজরকে জাহান্নাম থেকে বাঁচাবো না, কারণ যারা মুশরিক তাদের জন্য জান্নাত হারাম। ইব্রাহিম আলাইহিস সালামের সামনে আজরকে আল্লাহ জাহান্নামে ফেলে দেবেন। এখন আপনি যে কান্দে দোতরা লইয়া বলতেছেন আপনার ব্যারিস্টার আছে, উকিল মুক্তার আছে, তরাইয়া নিব, নবী ইব্রাহিমও তো বাবারে বাঁচাতে পারেন নাই। যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব নবীর ইমাম, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, সব নবীদের লিডার, উনার চাচা আবু তালেবকে তিনিও জাহান্নাম থেকে বাঁচাতে পারবেন না। অথচ আবু তালেব নবীজিকে 42 বছর সোহবত দিছে, আদর দিছে, ভালোবাসা দিছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন মাত্র 8 বছর, তখন তিনি আবু তালেবের কোলে যান। জন্মের আগে বাবা নাই, 5 বছর বয়সে মা নাই, 6 বছর আপনার এরপর 8 বছর বয়সে দাদা নাই। দাদা হারাইয়া আমার রাসূল চাচার কোলে গেলেন। রাসূলের বয়স যখন 50, আবু তালেব তখন মারা যান। এই 8 বছর থেকে 50 পর্যন্ত বাতিজা মুহাম্মদকে বটগাছের মতো ছায়া দিয়েছেন। কিন্তু আবু তালেব ঈমান আনে নাই, ঈমান আনে নাই। রাসূলুল্লাহ চেষ্টা করেছিলেন তার মাথার পাশে বসে, মরার আগেও বলছেন, আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদ লাকা বিহা ইনদাল্লাহ। ও আমার চাচা, একটা বার কালেমা পড়ো, তুমি মরে যাও, কালেমাটা পড়ে বাকি দায়িত্ব আমি নিলাম। আমি আল্লাহর সামনে দাঁড়ায়া তোমার ইমানের পক্ষে সেদিন আমি সাক্ষী হইয়া দাঁড়াবো, সেদিন সাক্ষ্য দেব তুমি মুমিন ছিলা। কানা আখিরু কালামিহি হুয়া আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব। আবু তালেবের শেষ কথা ছিল, না ভাতিজা, তোমার কালেমা নিলাম না, আমার বাবা আব্দুল মুত্তালিবের ধর্মের উপর মারা গেলাম। নাউযুবিল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم هون أهل النار عذابا أبو طالب وهو منتعل بالعلين يغلي منهما دماغه। আমার রাসূল বলতেছেন, সহিহ বুখারীর হাদিস, কিয়ামতে আল্লাহ শাস্তি যখন দেবেন মানুষকে জাহান্নামে পাঠায়া, সবচেয়ে হালকা শাস্তি আবু তালেবকে দেবেন। তার গায়ের মাঝে জাহান্নামের আগুনের পোশাক দেবেন না, মাথার মাঝে আগুনের হেলমেট দেবেন না, শুধু তার পায়ের তলায় আগুনের তৈরি দুটা স্যান্ডেল দেবেন, এক জোড়া জুতা। কারণ আবু তালেব আমারে বড় ভালোবাসতো, ইসলামের বড় উপকার করছে, বিভিন্ন সময় আমার পিছনে থাইকা থাইকা আমারে পাহারা দিছে। আমার সাথে শিবে আবি তালেবে 3 বছর স্বেচ্ছায় জেল খেটেছে, কিন্তু কালেমা পড়ে নাই, তাই আমি তাকে আগুন থেকে বাঁচাতে পারবো না, আল্লাহ তাকে ছাড়বেন না, জান্নাত দিতে পারবো না। তার পায়ের তলায় জাহান্নামের 2টা স্যান্ডেল আল্লাহ দেবেন, ইয়াগলি মিনহুমা দিমাগুহু। ওই 2টা স্যান্ডেলের উত্তাপে তার মাথার মগজ উতরাতে থাকবে চিরকাল। জান্নাতের মালিক কে? এখান থেকেই তো কথাগুলো বলতেছি নাকি? এখন আল্লাহ তাআলা বলছে, তোমরা যদি আমার একটা কথা শোনো, আমি তোমাদেরকে নিজ দায়িত্বে জান্নাতে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। সেই কথাটা কি? আসুন। ইয়াতাজতানিবু কাবাইরা। ও দুনিয়ার মানুষ, তোমরা যদি কবিরা গুনাহ ছেড়ে দাও, মা তুনহাউনা আনহু, যা ছেড়ে দিতে বলা হয়েছে, নুকাফিরানকুম সাইয়্যাতিকুম, এই কাজটা যদি করো, আমল নামে যত সগীরা গুনাহ আছে আমি এমনিই মাফ করে দেব। তোমরা যদি কবিরা গুনাহ ছেড়ে দাও,
আমি সগীরা গুনাহগুলো এমনে মাফ করে দেব, ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা, এবং সম্মানের ঘর জান্নাতে আমি আল্লাহ নিজে প্রবেশ করাবো। একটি শর্ত, এই শর্ত পূর্ণ করুন। যদি না করেন, যিনি শর্ত দিয়েছেন তিনি আপনাকে জান্নাত দেবেন না। আরবিতে একটি কায়দা আছে, এটা ইসলামের মূলনীতির অংশ। ইজা ফাতা শারতু ফাতাল মাশরুত। শর্ত যখন ফাউত হয়, মাশরুত তখন ফাউত হয়। শর্ত প্রযোজ্য। এই শব্দটি খেয়াল করে সামনে আগাবেন। এই হবে, ওই হবে, ওই হবে, ওই হবে, এই দেবে, সে দেবে। শেষ দিকে বলতেছে যদি আপনি দাম পরিশোধ করেন। তো কি হইল এটা? ভাই আপনাকে আমি মোটরসাইকেল দেব, আপনাকে এটি প্রাইভেট কার দেব, আপনাকে আমি চেয়ার দেব, সোফা দেব, সব দেব। সব বলার পরে বললাম তবে দাম আপনি দেবেন। তো কি আপনি এর আগে তো খুশি হয়ে গেছিলেন, হুজুর আজকে আমরা মোটরসাইকেলও দিব, হুজুর প্রাইভেট কারও দিয়া যাইব। কই রে? শেষে যখন কইছি দাম দিবেন, তখন কবেন দাম দিলে হুজুর উঠতে নেব। আল্লাহ তাআলা শর্ত দিলেন যদি কবিরা গুনাহ ছেড়ে দাও, এর মানে দাঁড়ালো শর্ত পূর্ণ করবেন না, জান্নাতে তিনি প্রবেশ করতে দেবেন না। এখানে যারা আছেন তারা আমার সাথে দয়া করে আরেকটি বার আওয়াজ দিয়ে বলবেন তো আমরা জান্নাতে যেতে চাই। কিন্তু সুদে টাকা লাগানো আছে এমন লোক আজকের মাহফিলে আছে কিনা? ঘুষ খায় এমন দুই একজন আছে না নাই? ওজনে কম দে, মালে বেজাল দে এমন 2-4 জন আছে না নাই? বাপ মরছে 7 বছর, মা মরছে 10 বছর, বোনের হক দেয় না, জোর করে খায় এমন জালেম ভাই 2-1 জন আছে না নাই? মিথ্যা বলে, গীবত করে, সবলখুরি করে, পরিবারে পরিবারে দ্বন্দ্ব লাগাইয়া দেয়, ভাই ভাইয়ের বউয়ের মাঝে, বাপ ছেলের মাঝে, স্বামী স্ত্রীর মাঝে পেঁচ লাগাইয়া দেয় এমন জালেম আছে না নাই? আপনি সুদে টাকা লাগাই আল্লাহর জান্নাত খুঁজবেন, কোনো সুযোগ নাই। যদি তোমরা কবিরা গুনাহ ছেড়ে দাও তাহলে আমি জান্নাত দেব। আজকের মাহফিলে আমাদের আমল নামায় কবিরা গুনাহ নাই এমন কয়জন আছি? তো কবিরা গুনাহ না ছাড়লে জান্নাত কেমনে? বিপদের কথা, বড় বিপদের কথা। আল্লাহর কথা না শোনার নাম গুনাহ। যেটা শক্তভাবে বলে সেটা মানা ফরজ, যেটা শক্তভাবে নিষেধ করে সেটা করা হারাম, ঠিক না? শক্তভাবে বলেছে এটা করো, তাহলে এটা করতেই হবে, না করলে কবিরা গুনাহ। আর সিরিয়াসলি বলছে এটা করো না, এটা করলেই কবিরা গুনাহ, এটা হারাম। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জান্নাতে দিলেন, দিয়ে বললেন ওই গাছের কাছে যেও না, ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারা ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। ওই গাছের কাছে গেলে হয়ে যাবে জালেম। আদম এবং হাওয়া আলাইহিস সালাম আল্লাহর কথা শুনেছিল না লঙ্ঘন করেছেন? আল্লাহর কথা শোনেন নাই মাত্র কয়টা? কথা বলে না কেন ভাইয়েরা? কয়টা? জান্নাতের পোশাক ছিল না আল্লাহ খুলে নিলেন? জান্নাতে থাকতে দিলেন না বের করে দিলেন? কথা শুনে নাই কয়টা? আর আমরা শুনি না কয়টা? উনি জান্নাতের পোশাক থেকে বঞ্চিত, জান্নাত থেকে আল্লাহ বের করে দিলেন। আমরা ডজন ডজন না শুনে ওই জান্নাতে যাওয়ার স্বপ্ন কেমনে দেখি? ইবলিস শয়তান আল্লাহর আদেশ শুনে নাই কয়টা? জান্নাতে থাকলেন না বের করে দিলেন। ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম। আল্লাহ বলে বেরিয়ে জাতীয় অভিশপ্ত, মাত্র একটা শোনে নাই।
আদম হাওয়া আলাইহিস সালামের ব্যাপারে কোরআনে আল্লাহ বলে ফালাম্মা যাকাশ শাজারা বাদাত লাহুমা সাওআতুহুমা তাফিকা ইয়াকসিফান আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ। যখন ওই গাছের ফল খেলো সাথে সাথে লজ্জাস্থান উন্মুক্ত হয়ে গেল, জান্নাতের পোশাক খুলে পড়ে গেল। ওই দুইজন বলতে বাধ্য হলো রব্বানা যালামনা আনফুসানা। সুতরাং আদমের সন্তানেরা যখনই কোনো গুনাহ হবে তখন বাবা আদম মা হাওয়ার মতো তাওবা করতেই হবে। সুদে টাকা লাগায়া জান্নাত কেমনে খোঁজেন? প্রিয় নবী বলছেন সুদ খেলে ৭৩ গুনাহ, সবচেয়ে ছোটটা হলো নিজের মায়ের সাথে জিনা। সবচেয়ে বড়টা হলো আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা। ও দোস্ত, বোনের হক নষ্ট কইরা, ভাইয়ের হক নষ্ট কইরা আজকে টুপি মাথার দিয়া বসে আছেন মাঝখানে আপনারই বাপ ফিলে মসজিদে ইমামের পিছনে দাঁড়ায়া নামাজ পড়েন আর মনে মনে ভাবেন নামাজ জান্নাতের চাবি পাইয়া গেছেন। অথচ নবীজি বলছেন মান কাতা মিরাসা ওয়ারিসিহি কাতা আল্লাহু মিরাসাহু মিনাল জান্নাহ। যে ব্যক্তি তার ওয়ারিসের মিরাস কেটে নেয় আল্লাহ তার জান্নাত কেটে নেন। সকালবেলা ফজরের নামাজ পড়া টুপিটা এখনো মাথায় আছে, এর মাঝে খেতে রোয়া লাগাবে, ধান লাগাবে, তাই তিনি ক্ষেত চাষবাস করে রেডি করতেছেন। কোদালটা কান্দে নিয়ে খেতে গেছে, যাইয়া ক্ষেতের আইলে এমন ভাবে কোপ মারে ক্ষেত যেন বড় হয়। কোপ দেওয়ার সময় সুবহানাল্লাহ কইয়া না, জিকির করতে করতে আল্লাহু আকবার কইয়া মারে। কারণ টুপি এখনো মাথায় আছে, তো এখনো নামাজ মাত্র ছাইরা গেছে আর কি, নামাজের এখনো বাপ টাকাডে নাই, তার ওযু আছে, ওযু সহকারে লাইল কাটতেছে আর মনে মনে ভাবতেছে ক্ষেত যদি ২০ হাত ৩০ হাত লম্বা হয়, ৪ আঙ্গুল করে বড় করলে তো মোটামুটি আধা শতাংশ হয়ে যেতে পারে। ক্ষমতার প্রভাব খাটাইয়া বাজারে বিল্ডিং তোলার সময় আরেকজনের জমিতে তুমি ১ হাত ঢুকে গেছো। ক্ষমতা তো তোমার, দল তোমার, কে ঠেকাবে তোমাকে? যেই বেটার ক্ষেত ওই বেটা তো দৌড়ের উপরে আছে, হে তো বিএনপির কর্মী, জামাত ইসলামের কর্মী, হে তো এলাকায় থাকতেই পারে না, মামলা খাইয়া দৌড়াচ্ছে। আর আপনি কি করলেন? আধা হাত দখল করলেন, মনে মনে ভাবতেছেন যা বেটা করছি। আল্লাহ রাসূল বলে কিয়ামতের দিন আল্লাহ এটা ৭ গুণ বড় করে তোর গলার মাঝে ঝুলাবে। সামনে ক্ষমতা আসতেছে আপনাদের, এখন আর আওয়ামী লীগ নাই, সামনে আমনে আইসা আমনও দখল করে রাস্তা খোলা হইতাছে। আগে খাইছে খালেক মিয়া, এখন খাইব মালেক মিয়া, ঠিক না? এজন্য কেউ কেউ খাওয়ার জন্য মুছে তেল দিতাছে যে আমরা খাবো, আমরা ১৫টা বছর খাইতে পারি নাই। বেটা দেশ কি তোরা একা স্বাধীন করছ? আমরা করি নাই। এজন্য আপনিও মুছে তেল দিচ্ছেন। খাবেন কি খাচ্ছেন, হালাল না হারাম বুঝা শুনা খাবেন। হারাম খাবেন তো শেষ গজবে পড়ে যাবেন। ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ পবিত্র, তিনি অপবিত্র কিছু গ্রহণ করেন না। হারাম টাকা জামায় ওই কাপড় পরে নামাজ পড়লে নামাজ কবুল হয় না। হারাম রক্ত দেহে, হারাম গোশত দেহে তোমার নামাজ রোজা কিচ্ছু কবুল হবে না। লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিন সুহুত। হারাম খেয়ে মোটা হয়েছো, তোমার দেহকে আল্লাহ জান্নাতে প্রবেশ করতে দেবেন না। কিছুক্ষণ আগে আমার সাথে সমস্যারে বলেছেন জান্নাতে যেতে চান, চাওয়া ভালো, চাইবেন বটেই, আমরা যেতেই চাই, কিন্তু জান্নাতে চাইলে যদি যাওয়া যেত তাহলে হিন্দুরাও চলে যেত। কারণ বাজারে গেলে দেখবেন যে কত হিন্দুর নামে ছবি টানানো আছে ওয়ালে, ছবি টানাইয়া ছেলে দোকানদারি করছে, মরা বাবার ছবি, ছবির মাঝে লেখা আছে স্বর্গীয় শ্যামল দত্ত বাবু, আসেনি স্বর্গীয় দুলাল চন্দ্র ভৌমিক। এর মানে কি বেহেশতে যাইব না, গেছে গা? হ্যাঁ, আপনি তো যাবেন, আর বেড়া অলরেডি গেছে।
জান্নাতে যাওয়ার শখ আছে না নাই? আমাদের চেয়ে কম না বেশি? বাবা স্বর্গীয় কয় কি কয় কি। কালো ছেলের নাম পদ্মলোচন। মূর্তি পূজা করে তুমি দুর্গার কাছে মাথা নত করে সরস্বতীকে রব ডেকে লক্ষ্মীকে ডেকে তুমি আল্লাহর জান্নাত চাও। জান্নাত কি এত সোজা? ওমান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। শিরিক করেছো, আল্লাহ জান্নাত হারাম করে দেবেন। কেউ মনে মনে বলবেন যে হুজুর হে স্বর্গে না কইছে, জান্নাত পাইলেন কই? স্বর্গ আর জান্নাত কি দুই জিনিস না এক জিনিস? ইয়েস, বুঝতে হবে। চোখ আর নয়ন যে কথা, স্বর্গ আর জান্নাত একই কথা। লাউ আর কদুর মতো আর কি, নাকি? কেউ বলে লাউ, কেউ বলে কদু, কেউ বলে বউ, কেউ বলে বধূ, কেউ বলে আনন্দ, কেউ বলে ফুর্তি। ওরা বলছে ভাস্কর্য, আমরা বলেছি এটাই হলো মূর্তি। এই কথা কইয়া তো হুজুররা জেলও খাটছে নাকি? ওরা কইছে না না হুজুররা বেশি কথা কয়। মূর্তি বানানো হারাম এটা তো আমরাও জানি। আমরা তো মূর্তি বানাই না, ভাস্কর্য বানাই। এ সুদ খায় না, মুনাফা খায়, নাম পাল্টাইয়া খায়, ঠিক না? এ কয় কি ইন্টারেস্ট খায়, ইংরেজিতে খায়, বাংলা সুদ খায়। এ মূর্খরে হাইকোর্ট দেখায়, আমাদেরকে ভাবছে যে আমরা বুঝি না ভাস্কর্য আর মূর্তি যে এক জিনিস। আপনারা বলুন তো, এই জাতীয় বাড়াবাড়ির রেজাল্ট কি পাইছে কিনা? এই মূর্তি না বানাইলে এত বেজ্জুতি হওয়া লাগতো না। ওই মরা নেতাটাকে এমন বেজ্জুতি করছে, বেড়ার মূর্তির মাথায় উঠাকে ইসলামকে ফসরাপ করেছে। আর গলা রশি লাগে এত টাইম না মাটিতে ফেলেছেই। বাড়াবাড়ি ভালো না। আমার প্রিয় ভাইয়েরা, হিন্দু মিয়ার শখ আছে বাবার স্বর্গে পাঠাবে, কিন্তু না না, তুমি চাইলে জান্নাত পাবে না। সুদ খাইয়া কেমনে জান্নাতে যাইবা দোস্ত? পরের জমি দখল যে করলা, আমার রাসূল বলেন মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমা ফাইন্নাহু ইউতাওয়াকুহু ইয়াউমাল কিয়ামাতি মিন সাবঈ আরদিন। যখন কেউ জোর করে কারো এক বিঘত জমি দখল করে, আল্লাহ এটা 7 গুণ বড় বানাইয়া তার গলায় ঝুলাবে। এত বিশাল মাটির খণ্ড টাইনা টাইনা হাসরের ময়দানে যাওয়া লাগবে। ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফিরানকুম সাইয়্যাতিকুম। কবিরা ছেড়ে দাও, আল্লাহ জান্নাত দেবে। আমলনামায় একটা কবিরা গুনাহ থাকলে সেটাও জাহান্নামের কারণ হয়ে যেতে পারে। তাই তওবা না করে রাতে ঘুমাবেন না। এমনও তো হতে পারে আজকে ঘুমে মৃত্যু হয়ে যাবে। একজন সাহাবীর ব্যাপারে হাদিস শুনুন। যুদ্ধের মাঠে রাসূলুল্লাহর সাথে গিয়েছেন, যুদ্ধ করছেন, যুদ্ধের মাঝে শাহাদাত বরণ করলেন। উনি ছিলেন রাসূলুল্লাহর খাদেম। ওই খাদেম ইন্তেকাল করলো, শহীদ হলো। প্রিয় নবীজিকে কোনো একজন এসে খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহি ফুলানুন কাদ উস্তুশহিদা, ও আল্লাহর রাসূল অমুক শহীদ হয়ে গেছে। এই কথা শুনে প্রিয় নবী জবাব দেন, কাল্লা কাদ রাআইতুহু ফিন নারি বিআবাআতিন কাদ গাল্লাহা। তুমি যার কথা বললা শহীদ হয়েছে, আমি নবী বলছি অসম্ভব। সে শহীদ হয় নাই, সে মারা গেছে। কারণ তাকে আমি জাহান্নামে দেখে এসেছি। মৃত্যুবরণ করেছে বলো, শহীদ হয়েছে বলো না। কাদ রাআইতুহু ফিন নার, আমি তাকে জাহান্নামে দেখেছি। এবার রাসূলুল্লাহ কারণ বর্ণনা করছেন, বিআবাআতিন কাদ গাল্লাহা। জাহান্নামে যাওয়ার কারণ হলো আল্লাহ আমারে জানাইছে অমুক যুদ্ধ থেকে গনিমতের মালের একটা চাদর সে চুরি করে নিছে। গনিমতের মাল বুঝেন তো? যুদ্ধলব্ধ সম্পদ, যেটা মুজাহিদরা কামাই করে যুদ্ধের মাঠে পায়। আর এই লোকটা একটা চাদর চুরি করেছিল। আল্লাহ তার উপর রাগ হয়ে গেছে। কয়টা গুনাহ? আরে ভাইয়েরা কথা কয় না কেন? কয়টা? আদম কথা শুনে নাই কয়টা? ইবলিস শুনে নাই কয়টা? এগুলো বলে বলে নিজের দিকে এবার তাকাবেন যে আমার খবর কি, আমার খবর।
ইউনূস আলাইহিস সালাম আল্লাহর মাত্র একটা কথা না শুনে এলাকা থেকে রওনা দিছে, আল্লাহ দইরা মাছের পেটে ঢুকিয়ে দিছে। অপরাধ কি ছিল ইউনূস আলাইহিস সালামের? অপরাধ কি ছিল? উনি বড় কোনো অপরাধও করে নাই। উনি উনার এলাকা থেকে চলে যাচ্ছিলেন। উনার নবুয়তের এলাকা ছিল নিনওয়া নামক এলাকা। ওখানে তিনি নবুয়তের দায়িত্ব পালন করতেন। আগেকার নবীরা তামাম দুনিয়ার নবী না আঞ্চলিক নবী? ইয়েস, অঞ্চল ভিত্তিক নবী। আপনাকে যদি প্রাইমারি স্কুলের হেডমাস্টার বানাইয়া পাঠানো হয়, আপনি যদি আরেক স্কুলে বইয়া থাকেন, তাহলে শোকজ খাওয়ার সম্ভাবনা আছে না নাই? চাকরি করা যেমন দায়িত্ব, জাগা মতো করাও দায়িত্ব। আপনি টিউনো হইলেন লালবাগ থানা, আপনি চলে গেছেন আপনার যাত্রাবাড়ি থানা, ওই বলুন। হযরত ইউনূস আলাইহিস সালামের নবুয়তের সীমানা হলো নিনওয়া এলাকা। একবার কিছু উম্মত উনার উপরে চড়াও হচ্ছেন, এটা উনি ভাবলেন, কারণ নবীদেরকে মারছে এমন জালেম উম্মত আছে না নাই? উনিও ভেবেছিলেন তারা আমারে মারতে আসতেছে। এখন যদি মারতেও আসে, উনি আল্লাহর সাথে কথা বলা দরকার ছিল। ও আল্লাহ, তারা আমারে মারতে আসতেছে, এখন আমি কি এখানে বসে থেকে মাইর খামু, নাকি আপাতত একটু আমি হিজরত করবো? হিজরতের জন্য অনুমতি দরকার আছে না? স্টেশন ত্যাগ করার নিয়ম আছে। এজন্য আপনারা দেখবেন আমাদের প্রিন্সিপালরা, আমিও একটা মাদ্রাসার মুহাদ্দিস, সরকারি চাকরি আমরা যারা করি, সিস্টেম ফলো করতে হয়। প্রিন্সিপাল আজকে মাদ্রাসায় থাকবে না, কোথাও যাবে, তাহলে কিন্তু উনি আরেকজনকে প্রিন্সিপালের দায়িত্ব দিয়ে যাওয়া লাগে, নিয়ম আছে, চাইলে চলে যেতে পারবে না। ইউনূস আলাইহিস সালাম আল্লাহর সাথে পরামর্শ করেন নাই, না করে তিনি যাইয়া নৌকায় উঠছে, কারণ তিনি নৌকা করে যাওয়া লাগবে, একটা নদী আছে, নদী পার হইয়া চলে যাবেন। আসমানের মালিক কয়, ইউনূস কার অনুমতি নিছো, কেমনে যাও আমিও দেখুন। ওই নৌকা নদীর মাঝে গিয়া কাঁপতে শুরু করছে, পরে লোকজন উনারে দইরা নৌকা থেকে ফালাই দিছে। আল্লাহ কয়, আমি না ফালাইছি, পাবলিকে তো আর ফালায় নাই, নৌকা কাফা কাফি দিছে কেডা? এজন্য আল্লাহর নবী তো আল্লাহর ভালোবাসার মানুষ। ফালতাকামাহুল হুতু ওয়া হুয়া মুলিম। আল্লাহ একটা বড় মাছের কয়, মাছ যা আমার ইউনূসকে গিলে ফেল, তবে সাবাটা বাদ দিস না। টুক করে গিলালা, লজেন্সের মতো আছে। ইউনূস আলাইহিস সালামকে মাছ কোনো কামড় মামড় দেয় নাই, শুধু গিলালাইছে। ফালতাকামাহু, লোকমার মতো গিলছে। সুবহানাল্লাহ পড়ে। কোরআনে আল্লাহ এগুলো কাহিনী করে। আচ্ছা, কোরআন কি কাহিনীর কিতাব? এগুলো কয় কেন? এগুলোর ভিতরে আমাদের শিক্ষা আছে না নাই? আল্লাহ বুঝাইছে শিক্ষা নেই, শিক্ষা নেই উম্মতে মুহাম্মাদি। ইউনূস থেকে শিখ। সুদ খাইয়াও জান্নাত, ঘুষ খাইয়াও জান্নাত, জমিন আমার, আইন চলবে আমার, 54টা বছর আমার আইনে চালাস না, তোরা জান্নাত খোঁজস কেমনে? জান্নাতে তো মাগনা। দেশ চালাইবি ব্রিটিশ আইনে, গোলামি করবি ব্রিটিশের, আর জান্নাত চাইবি আমার কাছে, এত সোজা। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে যাইয়া দেখে, কিরে কোন জায়গায় আইলাম, যে অন্ধকার অন্ধকার চারিদিকে। মাছের পেটে কি লাইট আছে না? কিরে আইলাম কই, এত অন্ধকার, বুঝা লাইছে ধরা তো খাইয়া গেছি রে। আল্লাহরে তো জিগাই নাই যাম নাকি, মনে হয় না জিগানোর কারণে আল্লাহ আমারে বন্দি করছে। এবার মাছের পেটে 40 দিন বন্দি। এক পর্যায়ে তিনি বললেন, আমার সাথে পড়ুন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ও আল্লাহ, তুমি ছাড়া ইলাহ নাই, তুমি পুত পবিত্র, আর আমি ইউনূস, আমি জুলুমকারী, আমি অন্যায় করছি। আল্লাহ সুবহানাল্লাহ পড়েন। আদম নবীও ভুল করছে, ভুল করার পরে বলছে, রব্বানা যালামনা, আল্লাহ জুলুম করছি, আর আমরা এত গুনাহ করব, তওবা করতে মন চায় না। আমরা বলি
ইসলাম দিয়ে দেশ চালাও, কোরআন দিয়ে দেশ চালাও, চোর ধরে হাত কাটো, এটা ফরজ, ডাকাত ধরে শুলে দাও, জেনা করলে পাথর মারো, মদ পান করলে 80 বেত লাগাতে হবে, আইন করো, আল্লাহর আইনে দেশ চালাও, তওবা করো, 54 বছর চালাও নাই, আল্লাহর জান্নাতের দিকে আসো। না না, আসে তো না, আল্লাহর আইনের কথা কইলে উল্টা রাজাকার বলে, ঠিক কি না? মৌলবাদী বলে। আগে মৌলবাদী আমরা কইয়া গালি দিছে এক দল, এখন দিতেছে আরেক দল। কি আশ্চর্য চরিত্র! নেতা বলে কিনা সাক্ষাৎকারে সাংবাদিকদের সামনে যে বাংলাদেশে আমরা কোনো মৌলবাদীদের শাসন চাই না, যারা ইসলাম মানে তারা মৌলবাদী না। হ্যাঁ, যদি মৌলবাদী মনে হয় আমাদেরকে তোমরা বলতে থাকো, আমাদের কিছু আসে যায় না, আমরা ধর্মের মূলে থাকতে চাই। মৌল মানি মূল, বাদী মানি ওয়ালাব, আমরা মূলে থাকবো, তোমরা আগায় ওঠো, আগায় উঠতে থাকো। যারা বেশি আগায় উঠেছে, আগস্টের 5 তারিখে যখন গোড়া লাড়া দিয়েছে, দিল্লি দানুর বাড়িতে পালানো লাগছে, দাদার বাড়ি পলাইছে, এক কাপড়ে পলাইছে, দ্বিতীয় কাপড় নিতে পারে নাই, রান্না করেছিল, ভাত খাইয়া পলানোর টাইম পায় নাই। আসমানের মালিকের ধরা, ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ উমলি লাহুম ইন্না কাইদি মাতীন, নিশ্চয় তোমার প্রভুর ধরা বড় শক্ত। আল্লাহ বলে আমি ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না, ইন উমলি লাহুম, আমি রশিতে ঢিল দেই, ইন্না কাইদি মাতি, নিশ্চয় আমার কৌশল অত্যন্ত শক্ত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আশ্চর্য হয়ে শুধু দেখেছি, আশ্চর্য হয়ে আমার আল্লাহর ক্ষমতা শুধু দেখেছি, তার কুদরত শুধু উপলব্ধি করেছি, বিস্মিত হয়েছি কিভাবে সাজানো গোছানো একটা বাগানকে আল্লাহ একদিনে তছনছ করে দিয়েছে। কেমনে গোছাইছিল! একটা চকিদার নিয়োগ করলো, জিগাইতো কোন দল করে, ঠিক কিনা? পুলিশের কনস্টেবল দল ছাড়া নিয়োগ দেয় নাই, কোন অফিসার বানায় নাই, সব জায়গায় নিজের দলের লোক দিয়া এমন ভাবে সাজাইছে, ভাবছে ফেরাউনের মতো ক্ষমতা থেকে আর সরা লাগবে না, বছরের পর বছর থাকবো থাকবো থাকবো। তাই ঘোষণা করছে ভিশন 2041, 2041। এর বাজে আর লড়াছড়া নাই, লাগাতার চলেছি, 15 বছর ছিলাম, 41 মানে 2025 থেকে আবার 15 বছর, 30 বছর আমরা ক্ষমতায় থাকবো। এরপর দরকার হইলে ভিশন 2050 2500 সন ঘোষণা করে দেব, ঠিক না? দেখা যাবে কি হয়। এই জন্য মজা করে বলেছে তাচ্ছিল্যের স্বরে, কিসের আন্দোলন, এই বছর না ওই বছর, মানুষ বাঁচে কয় বছর। বুঝাইছে কিচ্ছু করতে পারবা না। আসমানের মালিক বলে আমি ধরলে আর ছাড়ি না, যখন ধরি পলানোর সুযোগও দেই না। এজন্য 2-1 দাড়ি মারি কামাইছে, পলাইতেও পারে না। সামনে চান্স পাইলে কি আপনারা খাইবেন নাকি? আল্লাহ কয় কান্দের মাঝে 7 গুণ বড় কইরা জমিন তার উপরে ঝুলাবো, সেদিন বাঁচবি কেমনে? সেদিন বাঁচা যাবে? এই জন্য যারাই অন্যায় করেছেন, কবিরা গুনাহ করেছেন, ভাই সাহেবুল বাইত আদরা বিমা ফি, আরবি প্রবাদ, বাড়ির মালিক ভালো জানে বাড়িতে আছে কি। আপনার এখানে যারা আছেন, কে কেউ গুনাহ করেন, আপনারটা আমি জানি না, আমারটা আপনি জানেন না, কিন্তু নিজেরটা নিজে জানি কি না? আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে তওবা করবেন। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে, আল্লাহ তাআলা যখন তিনি এই দোয়া পড়লেন, তখন মাছকে বললেন, যা মাছ, আমার ইউনূসকে তুই এবার বমি করে দে। সুবহানাল্লাহ পড়েন। ইউনূস আলাইহিস সালাম 40 দিন পরে মাছের পেট থেকে ছাড়া পেলেন, তবে ছাড়া পেলেন তাওবা করে। আদম আলাইহিস সালামও জান্নাত আবার পেয়ে গেলেন, ক্ষমা পেয়ে গেলেন তাওবা করে। শয়তান তাওবা করে নাই, সে মাপ পায় নাই। এখন আমরাও জান্নাতে যেতে হলে কবিরা গুনাহ যা করেছি ছেড়ে দিয়ে তাওবা দরকার আছে না নাই? ইউনূস যদি তাওবা না করতো তাহলে কি হতো, সেটাও আল্লাহ কোরআনে বলছে। আল্লাহ বলছে, দেখেন আমাদের শিক্ষা। আল্লাহ তাআলা বলেন, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন,
লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমিন ইউবআসুন। ইউনুস যদি তাওবা না করতো, আমার তাসবিহ না পড়তো, ইন্নী কুনতু মিনাজ জালিমিন না বলতো, ইউনুসকে আমি কিয়ামত পর্যন্ত মাছের পেটে আটকায়া রেখে দিতাম। ওরে বাবা রে, শব্দ কি দেখছেন? কতদিন? কথা বলে না ভাইরা, কতদিন? লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন। ও প্রিয় ভাইরা, এখন কবিরা গুনাহগুলো চিহ্নিত করবেন। কবিরা গুনাহ কি? কবিরা গুনাহ হলো সেই গুনাহ যেই গুনাহ করলে আল্লাহ আযাবের ভয় দেখাইছে, যে গুনাহ করলে আল্লাহ শাস্তির ভয় দিয়েছে, কিসাসের কথা বলেছে, হুদুদের কথা বলেছে। আমার নবী ধমক দিছে, এটাই কবিরা গুনাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসফালা মিনাল কাওবাইনি মিনাল ইজার ফিন্নার। যদি কোনো ব্যক্তি টাকনুন নিচে কাপড় পরে সে জাহান্নামী হবে। টাকনুন নিচে কাপড় পরলে জাহান্নামী হয়। এই হাদিস দ্বারা বোঝা যায় টাকনুর নিচে কাপড় পরা কবিরা গুনাহ। আজকের মাহফিলে টাকনুর নিচে কাপড় আছে এমন দুই চারজন আছেন না? বিনয়ের সাথে বলবো, আজকের পরে আর টাকনুর নিচে কোনোদিন কাপড় পরবেন না। এই সিদ্ধান্ত নিতে রাজি আছেন না নাই? এই যুবকেরা, আপনাদেরকে বলছি, বিশেষ করে যুবক ভাইয়েরা, মসজিদে যাইয়া দেখা যায় যে ফ্যান একটু ধাক্কায় উপরে তোলে, তারপরে নামাজ পড়া বাইরে সময় আবার টাইনা নিচে নামাইয়া দেয়। তো নামাজের সময় যদি ফ্যান টাকনোর উপরে থাকে, আপনি তখন আল্লাহর গোলাম, নামাজের বাহিরে কি শয়তানের গোলাম হওয়ার সুযোগ আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন, দাড়ি রাখো, দাড়ি রাখো। কোন নবী কোনদিন দাড়ি কামান নাই, কোন সাহাবী দাড়ি কামিয়েছেন কোন প্রমাণ নাই। আপনি নিয়মিত দাড়ি কামাচ্ছেন, দাড়ি কামানো কবিরা গুনাহ। ও দোস্ত, কান খুলে শোনো, একটা সুন্নাহর সাথে যাবে, যে সুন্নাহর নাম হলো দাড়ি। টুপি যাবে না, টুপি সুন্নাহ। পাগড়ি কবরে যায় না, পাগড়ি সুন্নাহ। মেসওয়াক কবরে যায় না, মেসওয়াক সুন্নাহ। শুধু একটা সুন্নাহ কবরে যায়, যেটার নাম হলো দাড়ি। কবরে যাওয়ার পরেই রাসূলের সাথে দেখা হয়ে যাবে। সবার ভালো মানুষেরও দেখা হবে, খারাপ মানুষেরও দেখা হবে। ফেরেশতা যে তিনটা প্রশ্ন করবে, তার মাঝে একটা প্রশ্ন হচ্ছে, ওমান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। উনাকে চিনো নাকি? রাসূলকে দেখায়া ইঙ্গিত করবে, উনাকে চিনো নাকি? রাসূল সামনে থাকবে, তুমি যদি মিল না থাকে তোমার চরিত্রের, কর্মের, আদর্শের, সেদিন রাসূলকে তুমি চিনতে পারবে না। বলুন তো প্রিয় নবী যখন কবরে দেখতে পাবেন রাসূলকে, উনার মুখে দাঁড়িয়ে আছে না নাই? তা আপনি যদি মারা যান দাড়িবিহীন, আপনার চেহারার সাথে রাসূলুল্লাহ চেহারার মিল নাই। কবরে যখন মানুষকে রাখে তখন একটা দোয়া পড়া হয়। দোয়াটা হচ্ছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আল্লাহর নামে তোমাকে রাসূলের দলে তুলে দিলাম। এখন কবরে যদি রাসূলের দলে যোগ দিয়ে যেতে হয়, মরার পরে যোগ দেবেন না, মরার আগে। রাসূলের দল মানে হচ্ছে আল্লাহর কোরআনের দল। সুতরাং দেশে কোরআনের দল আছে না নাই? কোরআনের দলে যোগ দেন, না হয় যতই দোয়া পড়ে দিক, রাসূল তার দলে আপনাকে নেবেন না। কারণ মরার পরে আমল করার কোনো সুযোগ আর নাই। অনেকে আছে নিজেরা কয় আমি কোনো দল করি না। এমন হুজুরও আছে, ফিরও আছে, খতিবও আছে, বক্তাও আছে না? কয় আমি কোনো দল করি না। আচ্ছা, আপনি কোনো দল করেন না, তাহলে কবরে দেওয়ার সময় কোন দোয়া পড়ব? কারণ যে দোয়া আছে, দোয়াতে দলের কথা আছে না নাই? বিসমিল্লাহি, আল্লাহর নামে, ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের দলে। তা আপনি যে কইছেন দলে নাই, তা আপনারা কোন দোয়া পড়ব? আপনি নিজে দোয়া একটা বানাই দিয়ে রাসূলের উম্মত ৭৩ দল, জান্নাতি হবে কয় দল? কয় দল? তো যে কয় দল করি না, হে তো ৭৩-এর ভিতরে নাই।
রাসূলের উম্মত ৭৩ দল, তো আপনার দল নাই, তো আপনি তো উম্মতের ভিতরে পড়েন না। এই কথাগুলি কারা বলে জানেন? যারা সবাই থেকে সুবিধা নিতে চায়। কারণ দল করি না কইলে মামলা খাওয়া লাগে না। দল করি না যারা যারা করে নাই তারা কিন্তু গত 15 বছর আরামে ঘুমাইছে। ওই ফির মামলা খায় না, ওই খতিবের জেল হয় না, ওই বক্তার মাহফিল বন্ধ হয় না যে ইসলামী দল করে না। খাইয়া খাইয়া গলা মোটা হয়েছে, পেট বড় হয়েছে। আর যারা ইসলামী দলের কর্মী ছিল, দায়িত্বশীল ছিল, ডজন মামলা লইয়া ফেরারি আসামি হয়ে বাড়িতে ঘুমাইতে পারে নাই, বছরের পর বছর চলে গেছে। প্রিয় ভাই আমার, দাড়ি রেখে দেন মুখে, কবিরা গুনাহ, মিথ্যা মিথ্যা বলবেন না। এইখানে বসে আছেন, ব্যবসায়ীদের মাঝে এমন বেশি পাবেন যারা সারাদিন মিছা কথা বলে। দোকানের মাঝে যত মাল আছে সব ভেজাল, অথচ পাবলিকের কাছে কয় কি সব কয় নাম্বার? 1 নাম্বার। দুধ বেচে দুধে পানি মিশায়, মানুষের কাছে কয় যে না খাঁটি গরুর দুধ। কিসের দুধ? খাঁটি গরু। জিগাইলে কয় গরু তো খাঁটি, দুধে না সমস্যা। বুদ্ধি দেখছেন? খাঁটি শব্দটা কই লিখছে? দুধের আগে লিখছে নাকি? গরুর খাঁটি দুধ পাওয়া যায়, এটা কিন্তু লেখা না। দেখবেন অধিকাংশ লেখা এটা পাবেন না। গরুর খাঁটি দুধ পাওয়া যায় এটা লিখবে না, লিখবে খাঁটি গরুর দুধ পাওয়া যায়। কয় যে গরু তো কোনো প্রবলেম নাই, প্রবলেম তো দুধে না। কাকে ফাঁকি দেন? মানুষকে? নো, পারবেন না। আল্লাহ এমন সিস্টেম বানায় রাখছে, আপনারা দেখবেন যে মার্কেটে গেলে বিভিন্ন মার্কেটে চারিদিকে দোকানে ওখানে সিসি ক্যামেরা আছে না? এই ভাইয়েরা কথা বলেন, আসেনি? আচ্ছা, ওখানে দোকানে ঢুকে যদি আপনি কোনো মাল পকেটে ঢুকাই ফেলেন, সিসি ক্যামেরা উঠবে না? আল্লাহ তাআলা মানুষকে পাঠানোর আগেই গর্দানে একটা সিসি ক্যামেরা ঢুকাই দিয়েছে। وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنشُورًا। আল্লাহ তাআলা বলেন সূরা বনী ইসরাঈলের 13 নম্বর আয়াতে, আমি প্রত্যেকটি মানুষের গর্দানের ভিতরে ক্যামেরা ঢুকাইছি, মেমোরি কার্ড ঢুকাইছি, রেকর্ডার ঢুকাইছি। যা করবে সব সিসি ক্যামেরার মতো রেকর্ড হতে থাকবে। কিয়ামতের দিন সেখান থেকে খুলে কিতাব বানায়া হাতে ধরাইয়া বলবে, ইকরা কিতাবাক তোরা মোল্লামা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। হিসাব আজকে তোকে দিতে হবে। কোথায় পানি মিশাচ্ছেন? ঘরের দরজা লাগাইয়া? আল্লাহরে ফাঁকি দেয়া যায়। এমন ভাবে মিশা কথা কয় রে ভাই, মনে হয় যেন আল্লাহর ওলি। এমন কথা, কি সুন্দর কথা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সারা কথা কয় না। হুজুর আপনারে ঠকামু কি যে কম। কয়দিন আগে আমি আমার একটা বিল্ডিং এর কাজ ধরছি ঢাকায়। আমার ছেলেরে পাঠাইছি দোকানে রড কিনতে। আমি তো মাহফিলের কারণে ব্যস্ত যেতে পারি না। বললাম যে বেটারে আমার ফোনে ধরাই দিছে আমার আব্বু আরে হুজুর তো আমি চিনি, হুজুরের ওয়াজ শুনি। আমি বললাম যে ভাইজান 13 টন রড দেবেন। বলে হুজুর ঠিক আছে, ওজনে কম দেবেন না? বলে কি যে বলেন আপনারে। আমি বললাম না ভাই, যারা দেয় হবা সবাই রে, আর যে কম দেয় না কারোরে দেয়। বলে হুজুর আপনি ওটুকু বিশ্বাস রাখেন যে আপনারে কম দেব না। আর যদি আপনি ওজন করার পরে, আমি বলছি আমার বাড়ির পাশে স্কেল আছে, পুরা ট্রাক আমি স্কেলে তুলে দেব, আপনি স্কেলে মেপে দেবেন পুরা ট্রাক। যা হয় ট্রাকের ওজন এবং 13 টন রড যা হয় আমি মেপে নেব। উনি তখন বলল হুজুর কম হলে আপনি কাগজটা পাঠাইয়েন, আমি আপনার ছেলেকে ওই পরিমাণ দেব। আর সর্বশেষ কথা আমার সাথে যেটা হলো, হুজুর দুনিয়ায় কম দিল তো আখেরাতে দেয়া লাগবে। ওরে বাবা রে ভাই, আমি এই কথা শোনার সাথে সাথে ভাবছি উনার মতো আল্লাহর ওলির সাথে কথা বাড়াইলে আবার বদদোয়া দেয় কিনা। আমি সাথে সাথে বলছি ভাইজান এটাই যদি ঠিক হয় তাহলে ছেলেকে মোবাইলটা দেন। আমার ছেলে হাতে নিচে বলছি আব্বা ও বেটা থেকে রড নিয়ে আসো, স্কেলটা মাইফা নিয়ে আইসো, ও বেটা আমাদের ঠকাবে না। রাতের বেলার ঘটনা, রাতের 12টা বা 12:15টার দিকে আমার ছেলে ফোন দিল, দিয়ে বলে আব্বা বাড়ির পাশে স্কেলে মাপছি, রড তো 3 টন কম, 3 টন 55 কেজি কম। আমি বললাম যে কি কষ্টে বাপ, কম দেয়ার তো একটা সিস্টেম আছে।
13 টনে 3 টন নাই। সাথে সাথে মোবাইলে কল দিলাম, আমার মোবাইলে সে নাম্বার পাঠাইছে, কল দিলাম, ফোন বাজে, কিন্তু আল্লাহর বান্দা ফোন আর ধরেন না। সকালবেলা, শুক্রবার ছিল, সকালবেলা ফোন দিলাম ঘুম থেকে উঠে আবার 10টা-11টা পর্যন্ত, তিনি ধরেন না। তখন আমি বুঝে ফেলছি ডাল মে কুছ কালা হে, মিথ্যু, নিঃসন্দেহে প্রতারক। জুমা পড়লাম, ছেলের সাথে আমার পাশের প্রতিবেশী একজন গিয়েছিল, সেখানে দুইজনরে বললাম জুমা পড়ে গাড়িতে ওঠে। আমার মাহফিল ছিল ফরিদগঞ্জের এদিকে, বললাম আগে সেখানে যাই। আমার বাসা থেকে একটু দূরে পাগলা একটা থানা আছে, ওই থানায়, নারায়ণগঞ্জের। আমার বাসা হলো সাইনবোর্ড যাত্রাবাড়ি। পাগলায় চলে গেলাম, গিয়ে দেখি দোকান বন্ধ। পরে ওসি সাহেবকে ফোন দিলাম, ওসি সাহেবকে জানাইলাম যে ঘটনা। ওসি সাহেব বললো হুজুর থানায় আসেন। যাওয়ার পরে বললো যে হুজুর অভিযোগ দেবেন, মামলা? আমি বললাম মামলা টামলা দেবো না, এসব ঝামেলা আমি যাবো না, তবে আপনি এটা তুলে দেবেন, এই 3 টনের একটু কম নেব না। উনি এক সাইডে ডেকে বলছে ধৈরা আইনা আগে ফিডাইয়া তারপর হুজুরের টাকা। যাই হোক, শেষ পর্যন্ত ওই গত 2-3 দিন আগে আমার 1.5 লাখ টাকা ফিরেছে, দিয়া কয় হুজুর বাকিটি খাইয়ে লাইছি, মাফ করে দেন। তা আমি আসি বিদায় শক্ত করে ধরছি, না হয় পেটের টাকা বের করা। ওরে বাবা রে বাবা, এটা যারাই শোনে হেরাই কয় হুজুর কি কোন টাকা দিছে? আমি কই দিছে 1.5 লাখ। কই 1.5 পয়সা পাওয়া যায়নি, 1.5 লাখ পাইছেন। ও দোস্ত, মিথ্যা যে বলে আমার সাথেও বলেছে, এমন প্রতারণা করেছে, দোকানে এমন ভাবে কথা বলে মনে করবেন যে আল্লাহর জান্নাত থেকে সে মাত্র বাইরে যাইছে। অথচ জালেম মিথ্যা কেমনে বলা লাগে তার ট্রেনিং দেয়, ঠিক না? বাড়ির বয়ে বয়ে প্র্যাকটিস করে কেমনে মিথ্যা কথা কওয়া লাগে। قال رسول الله صلى الله عليه وسلم إذا كذب العبد تباعد عنه الملك ميلا من نتن ما جاء به। যখন কেউ মিথ্যা বলে তার মুখ দিয়ে এমন একটা দুর্গন্ধ বের হয়, রহমতের ফেরেশতা 1 মাইল দূরে চলে যায়। যে ব্যক্তি নিয়মিত মিথ্যা বলতে থাকে, হাত্তা ইউক্তাবা ইনদাল্লাহি কাযযাবা, যে নিয়মিত মিথ্যা কথা বলে আল্লাহর কাছে তখন তার নাম কাযযাবের তালিকায় চলে যায়। কাযযাব ছিল মুসাইলামাতুল কাযযাব, যে বিশ্ববিখ্যাত কাযযাব, যে নিজেকে নবী দাবি করেছে, সে হলো কাফের। তার নাম সিরিয়ালে লেখা কাযযাবের। দাজ্জাল হবে কাযযাব, কারণ সে নিজেকে খোদা দাবি করবে। ঠিক যারা নিয়মিত মিথ্যা বলে, ওই মুসাইলামাতুল কাযযাব, ওই দাজ্জাল নামক কাযযাবের যে তালিকা, মিথ্যুকের নাম আল্লাহ সে তালিকাতে লিখে দেবে। এজন্য যারা মিথ্যা বলা অভ্যস্ত আছেন, আজকে তাওবা করেন, ঠকবেন, মিথ্যা বলবেন না, লস হোক মিথ্যা বলবেন না। ও ভাইয়েরা আমার, আপনার মিথ্যা আপনাকে ধ্বংস করে ছেড়ে দেবে। গীবত করবেন না, ছগলখড়ি করবেন না, আল্লাহর আইনের বিরুদ্ধাচরণ করবেন না, শিরিক করবেন না, কুফর করবেন না, নেফাক করবেন না। সর্বশেষ কথা, ইমাম আয-যাহাবীর লিখা একটা বই আছে, ওই বইটা আরবিতে নাম দিয়েছে আল কাবাইর, বাংলায় আছে কবিরা গুনাহ নামে। ওই বইতে তিনি 70টা কবিরা গুনাহ লিখছেন। ইমাম আয-যাহাবী নামাজ ছাড়বেন না, রোজা ছাড়বেন না, যাকাত ছাড়বেন না, আল্লাহ যা মানা করছে তা করবেন না, আল্লাহ যা করতে বলছে তা ছাড়বেন না। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আর যা করে ফেলেছেন তা থেকে আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহ তাওবাকারীকে খুব ভালোবাসে। তাওবা যদি মনের মতো করতে পারেন, অতীতের সব গুনাহ শুধু মাফ না, আল্লাহ সকল গুনাহকে সওয়াব বানিয়ে দেবে। আসুন না আমরা কবিরা থেকে বেঁচে থাকি, আল্লাহর জান্নাতি মানুষের দলে নিজকে শামিল করি। আল্লাহ সে তৌফিক আমাদের সকলকে দান করুন, বলি আমিন। সুদে যাদের টাকা লাগানো আছে, আজকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাবেন, সুদ খাওয়া যাবে। কথা বোঝেন? বোনের হক দেন নাই, আজকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যান, বোনের হক দিয়ে দেবেন। কি কি গুনাহ কবিরা কিছু তো বোঝেন, এগুলো থেকে ফিরে আসেন। আল্লাহ তুমি তৌফিক দাও, সবাই বলেন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ।
আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা দোয়া করে একসাথে যেতে চাই। প্রিয় ভাইয়েরা।